ধর্ষণ করেছিল। আমি সব পারি, আমি দিনকে রাত করতে পারি, করতে পারি। কাল যে মেয়েটি হাতে ছিল সে রেকর্ড পর্যন্ত তৈরি দেখবে। মাখন বাবু আপনি কাজ করলেন? জীবনে প্রথম ঘুষ খেল কিনা, তাও আবার 2000 10,000 নয়, পুরোপুরি একেবারে কাজলে করেছে। কাজলে করেছে, ভগবান দাসকে ভগবানের কাছে পাঠিয়েছে, বিজলির রেপ কেসটাকে রেকর্ড করেছে। এই মিথ্যেটা অন্তত কিছুতেই আপনি সত্যি বলে চালাতে পারবেন না। কে বলেছে? কে বলেছে ধর্ষণটা মিথ্যে হয়েছে? ওটা সত্যি হয়েছে, ওটা আমি করেছি। আরে বাবা, পুলিশ তো আর পিতৃত্ব পরীক্ষা করবে না, সতীত্ব গাছে কিনা দেখেই ছেড়ে দেবে। তাও ব্যাপারে আমি খুব গর্ব করে বলতে পারি রে, কোনদিন ব্যর্থ হয়নি। পেয়েছিস নাকি? বল কত পেয়েছিস? কত? আমার তো বন্ধ হয়ে আসছে। মাখন বাবু, আপনি তো আমার সহকর্মী ছিলেন, হাত করার নিশ্চয়ই আপনি পড়াবেন। আর কোনদিন তুমি আমাকে ধনিষ্ঠা বললে? আপনার ওই পুলিশের ভারত রত্নটিকে সসম্মানে কালো গাড়ির প্রতি দিতে আমার পাপের খাতাটা যে মোছা যেত না বাবু। শোন, যা যা বলেছি অক্ষরে অক্ষরে পালন করি। আর কি বলছিস? অরুণ তোদের দেবতা। ওই দেবতার কথা ভুলে গিয়ে মৃত্যুঞ্জয় ব্যানার্জির কথা মনে রাখবি। আরেকবার বিজলিকে আমার কাছে পাঠিয়ে যা। দেখলাম অরুণকে ওরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কেন দাদা, আমার অরুণ কি করেছে? কেন চুপ করে আছো? কেন অরুণ কি করে চুপ করে অ্যারেস্ট করলো? কেন কি করে বলি বলতে? তুমি তো সত্যি কথাটা বলতেই হবে। অরুণকে অ্যারেস্ট করা হচ্ছে। এই দেশ ভারতবর্ষ, আমার মা, আমি তার একনিষ্ঠ সন্তান। বলতে পারিস
তাই অরুণের কর্তব্যকে, অরুণের যে কাজ করেছে সেটাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারলাম না। মুখে পাথর দিয়ে আমাকে কঠোর কর্তব্য পালন করতে হলো। কিন্তু কেন? তুমি তো বলেছিলে যে অরুণ হচ্ছে দেশের একটা শ্রেষ্ঠ সন্তান। ভুল বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। তুই তো জানিস অরুণের জন্য আমি কি না করেছি। একজন স্কুল মাস্টার থেকে ওই ডিপিএস পদে উন্নীত করেছিলাম। ইচ্ছে ছিল আইনের সর্বোচ্চ পদে প্রতিষ্ঠিত করবো, কিন্তু অরুণ কি করলো? অরুণ একটা ডাক্তার, দেশের মির্জাফর, দেশের শত্রু। মির্জাফর দেশের শত্রু? কেন? কি করেছে আমার অরুণ? বলো কি করেছে? কি করে যদি শুনবি? অরুণ লকআপের মধ্যে নির্মম ভাবে অত্যাচার করে একটা মানুষকে খুন করেছে। আর অরুণ, না না না, এই কথাটা আমি তোকে কিছুতেই বলতে পারবো না। তুই আমার নিজের, এইটা তুই শুনলে কিছুতেই ঠিক থাকতে পারবি না। কি করেছে আমার অরুণ? বলো বলো বলো। অরুণ একটা নিষ্পাপ ফুলের মতো মেয়েকে ধর্ষণ করে। কাকে ধর্ষণ করেছে? জানি যে কাকে ধর্ষণ করেছে। দেখতে চাস না? দেখতে চাস না? চাই চাই। ওইটা দাদা যে কথাগুলো বলছে এগুলো নাটক বল। দাদার কথাগুলো সত্যি না বল। এ বল 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 না। দাদার কথাগুলো সত্যি না বল। দাদা কিছু বল না। এই বল না, বল না। আমি জানি না দিদিজি। ও কি করে বলবে? যে মানুষটাকে সকাল বিকেল পায়ে ফুল দিয়ে পুজো করতো, সেই মানুষটার ওর জীবনের এত বড় একটা ক্ষতি করে ফেলবে, ও কি করে বলবে? দেখো ওকে আর কিছু জিজ্ঞাসা করিস না। ও একবারে নির্ভর করে গেছে। ওকে কিছু জিজ্ঞাসা করিস না, ও কিছু না। ধর্ষণ বলাৎকার শাস্তি দিতে হবে। যেমন কর্ম শাস্তি দিদিজি। আমার অন্য সত্যি একটা কথা বলবি না, কারণ সেটা বুঝে ফেলবো। আমি জানবো আমি দেখি আছে আমার ঘেন্না হচ্ছে বাবাকে, ঘেন্না হচ্ছে। এত বড় একটা গুনাহ করেও তুই ছাড় পেয়ে যাবি, তাই না বাবুজি? হাত করে মৃত্যুকে ডেকে আনিস না। টাকা দিয়ে তুই আমার ঠাকুর মুখ বন্ধ করে দিয়েছিস। তুই আমার ইচ্ছাত নিয়ে তুই আমার মুখ বন্ধ করে দিয়েছিস। আমার ইচ্ছাত নিয়ে টাকার বিনিময়ে তুই কত টাকার মুখ বন্ধ করে দিয়েছিস। কিন্তু বাবুজি তুই সেদিন কিছুতেই বাঁচতে পারবি না বাবুজি। সেদিনকে আমার মহান জনতা তোকে কুর্সি থেকে টেনে নিচে নামিয়ে এনে তোর বিচার করবে। আর সেই বিচারটা হবে তোর মত। হাজারো কুর্সি আছে,
कुर्सी से दम निकले, इस पर बैठकर खुद उठे हो, ऐसे बहुत कम निकले। बाबा আমার চলে যাওয়ার যে চেয়ারে বসেছি সেই চেয়ার থেকে আমাকে কেউ তুলতে পারবে না। যদি ক্ষমতা থাকে কামান আমাকে উঠাও, জানি পারবে না। अरे भाई यहाँ बैठो ना কারণ মৃত্যুকে জয় করে আমি হয়েছি মৃত্যুঞ্জয়। প্রথমে অস্ত্র, তারপরে নেশা। দেশটাকে টুকরো টুকরো করে দেবো আমি, তারপর সেই টুকরো টুকরো খণ্ডস্তূপের উপর দাঁড়িয়ে আমি নিজেকে ঘোষণা করব ভারতেশ্বর মহামৃত্যুঞ্জয়ী মৃত্যুঞ্জয়। দেশের মাটি তোমার